আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠারে দেওয়া আছে প্রিয় বন্ধু হতে কি করব। প্রিয় বন্ধু হওয়ার জন্য কি কি করব সেটা এখানে এই বক্সে লিখতে হবে। প্রিয় বন্ধু হওয়ার জন্য ধাপ অনুযায়ী আমার কাজের একটি পরিকল্পনা তৈরি করব। এই পরিকল্পনাটি তৈরি করতে একবার দেখে নেই কি কি কাজ করলে আমি প্রিয় বন্ধু হতে পারবো। এখানে কাজটি হচ্ছে এই যে প্রিয় বন্ধু হতে যে সহমর্মী আচরণ করতে চাই সেগুলো এই ছকে লিখতে হবে। তো প্রিয় বন্ধু হওয়ার জন্য যে ধাপগুলো রয়েছে, ৬টি ধাপ রয়েছে, সে অনুযায়ী কাজের একটি পরিকল্পনা তৈরি করতে হবে। আর এই পরিকল্পনাটি তৈরি করার জন্য আমরা আগের পৃষ্ঠায় যে বিভিন্ন কাজ পড়েছি, বিভিন্ন ধাপ পড়েছি, সেগুলো দেখে নেব। তো এই ছকে লিখতে হবে যে প্রিয় বন্ধু হতে হলে যে সহমর্মী আচরণগুলো করতে চাই সেগুলো। শিক্ষার্থীরা, এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবে চলো সেটা এখন আমি তোমাদের দেখিয়ে দেই। প্রথমেই লিখব বন্ধুর কথা মনোযোগ দিয়ে শোনা, তার অনুভূতি বোঝার চেষ্টা করা, তার অনুভূতিকে সম্মান করা, সে কোনো ভুল কাজ করলে তাকে দোষারোপ না করা, তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা, অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা, সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কাজ না করা, নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া। তো শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের বন্ধুর সঙ্গে এই সহমর্মী আচরণগুলো করি তাহলে কিন্তু তার প্রিয় বন্ধু হতে পারবো। আমরা যদি তার কথা মনোযোগ দিয়ে শুনি, তার অনুভূতি বোঝার চেষ্টা করি, তার অনুভূতিটা সম্মান করি। আর মানুষ মাত্রই ভুল করতেই পারে, সে যদি কোনো ভুল করে ফেলে তাহলে তাকে আমরা সুযোগ দেব, দোষারোপ করব না। তার আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটা তাকে জানাবো। সে আনন্দে থাকলে আমার ভালো লাগে, সে কষ্টে থাকলে আমার খারাপ লাগে, সেটা তাকে জানাবো। জানালে তার ভালো লাগবে, ফলে আমাদের বন্ধুত্বটা আরও গাঢ় হবে। তো এই সহমর্মী আচরণের মাধ্যমে নতুন বন্ধু তৈরির পরিকল্পনা বাস্তবায়ন এবং তা দৃঢ় করার চেষ্টা অনুশীলন করবে। এরপরে যেটা দেওয়া আছে দেখো, আমি যে সহপাঠীর প্রিয় বন্ধু হতে চাই ফাঁকা ঘরটিতে তার ছবি আঁকি। ছবির পাশে সংক্ষেপে তার পরিচয়ও আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই তা লিখি। তবে তার আগে সে আমার প্রিয় বন্ধু হতে চায় কি না তা জেনে নেই। সে রাজি না হলে অন্য একজনকে বেছে নেই যে আমার বন্ধু হতে চায়। এখানে কাজটি হচ্ছে যাকে বন্ধু বানাতে চাই তার ছবি এবং পরিচয় এখানে লিখতে হবে এবং আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই তার সংক্ষিপ্ত বিবরণ এই ঘরে দিতে হবে। তো সেই বন্ধুটি নির্বাচন করার আগে তার কাছ থেকে অনুমতি নিতে হবে যে সে আমার প্রিয় বন্ধু হবে কি না। যদি হয় তাহলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে অন্য কাউকে বেছে নিতে হবে। তো এখানে তোমরা তোমার সে বন্ধুর ছবি দিবে এবং তার পরিচয় এখানে লিখবে। ধরে নিলাম তার নাম হচ্ছে রোকন, এখানে লিখবে নাম রোকন, পিতা আব্দুল্লাহ। এরপর আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই, এখানে তোমরা লিখবে আমার কথা মনোযোগ দিয়ে শোনে, আমার বিপদে সাহায্যের হাত বাড়ায়, আমি ভুল করলে সে ক্ষমা করে, আমার দুঃখকে সে নিজের দুঃখ বলে মনে করে। ঠিক আছে, এজন্যই সে আমার কাছে প্রিয়, আমি তাকে প্রিয় বন্ধু বানাতে চাই। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করি। পরবর্তী ক্লাসে আরও অনেক কাজ দেওয়া আছে, দেখো এই ছকটি আমি পরবর্তী ক্লাসে তোমাদের পূরণ করে দিব।